আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তাই সকাল সকাল উঠলাম, উঠে নাস্তা তৈরি করলাম, তারপরে এখন চলে যাচ্ছি দুপুরের রান্নার জন্য। দুপুরের রান্নার জন্য নিলাম হচ্ছে লাউ শাক। ওকে, আমি কাছে এনে বলি, দেখেন আমার ছেলের অবস্থা দেখেন। আমি এদিক দিয়ে ভিডিও মেক করতেছি আর আমার ছেলে কি করতেছে, আমাকে ডিস্টার্ব করতেছে। আচ্ছা যাই হোক, আমি এখন লাউ শাকগুলি পাশে রেখে আমি লাউ নিলাম। আমি ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করবো আজকে। ইলিশ মাছ অনেক দিন যাবতই খাওয়া হইতেছে, প্রায় এক সপ্তাহের মতো শুধু ইলিশ মাছই খাচ্ছি। তো আমি দুইটা লাউ নিলাম, কচি গাছের লাউ দুইটা দিলাম। এই লাউ দুটো দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। সবাই চলে আসবেন, অবশ্যই খেতে চলে আসবেন। আমি আবার কাউকে রেখে খেতে পারি না ভাই, আপনারা সবাই চলে আসবেন। আপুরা ভাইয়ারা সবাই যারা আসছেন আপনারা সবাই চলে আসবেন। লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব, সেটা খাওয়ার জন্য। অবশ্যই ভালো হবে, খারাপ হবে না। আমার হাতের রান্না কখনো খারাপ হয় না, সেটা আমি প্রশংসা করি না, সবাই প্রশংসা করে। বেসিক্যালি আমার হাজব্যান্ড প্রশংসা করে যে তোমার হাতের রান্নাটা খুবই ভালো লাগে আমার কাছে, কিন্তু আমি একটু জাল বেশি দিই। আমার হাজব্যান্ড জাল পছন্দ করে না, বাট আমি জালটা একটু বেশি দিই। ছোট থেকে খায় অভ্যাস হয়ে গেছে আমার, যার জন্য আমি লাউ কাটাকাটি শুরু করে দিলাম। তো একটা কথা বলার বাকি ছিল, সেটা হচ্ছে যে আমি নতুন ইউজার, বাট আমি নতুন ব্লগ করি। হয়তো আমার ব্লগে অনেক কিছু মিস্টেক হয়, ভুল হয়। আমি আশা করব যে আপনারা আমার সব মিস্টেকগুলো মানে আমাকে শুধরানোর সুযোগ করে দিবেন। আমার ভুলগুলো আপনারা ধরায় দিবেন, কমেন্টে বলবেন যে আপু এটা হয় নাই বা এভাবে না এভাবে। আমি আমার ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট না করলে ভাইয়া, এত কষ্ট করে ভিডিও মেক করি, তারপরে যদি সাপোর্ট না করেন তাহলে তো সাফল্যের মুখ কখনোই দেখতে পারবো না। আমি অনেক কষ্ট করে ভিডিও মেক করি। আমার শ্বশুর বাড়ি থেকে নিষেধ যে আমি ভিডিও বানাইতে পারবো না। আমাকে পাড়া প্রতিবেশী অনেকেই বলে এই ভিডিও বানাস, কিন্তু আমি করতেছি, ভিডিও বানাইতেছি যে একটা আশা করে যে হয়তো আমি একটা কিছু করতে পারবো। যারা আজকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা টাকার জন্য আমাকে ছোট ভাবে, যাদের কাছে টাকাটা সবচাইতে বড়, আমি মূল্যহীন, আমি তাদেরকে দেখিয়ে দিতে চাই যে না, আমিও একটা কিছু করতে পারি, ঘরে বসে একটা কিছু করতে পারি। দেন আমি মধ্যবিত্ত ফ্যামিলি বলতে কি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছি। তো আমার অনেক রিলেটিভ আছে যারা নাকি প্রচুর টাকার মালিক, এমনকি আমার শ্বশুর বাড়ি তারাও খুব টাকার মালিক। তাদের ফাউন্ডেশনের বাড়ি, ফাউন্ডেশন বলতে কি আমি আসলে বুঝি না, দু তিন তলা বাড়ি। সো তারা আমাকে মেনে দিতে তাদের কষ্ট হয়, বা নিছে না বলবো না, কিন্তু যে থাকে না যে গরিব ধনীর একটা পার্থক্য, ওই পার্থক্যটা রয়ে গেছে। তো আর আমার টাকা পয়সা নাই বলে আমাকে অনেকে আমার রিলেটিভের মধ্যে বলতেও আমার কষ্ট হচ্ছে, রিলেটিভের মধ্যে আমার নিজের রিলেটিভের মধ্যে তারাই আমাকে মানে ওরকম একটা মানে গুরুত্ব দেয় না। দেখা হলো রাস্তায় কথা বলে না, দেন তাদের কোনো অনুষ্ঠান ওকেশন আমাদেরকে জানায় না, বেসিক্যালি আমাকেই জানায় না। মনে করে যে টাকা পয়সা নাই, ওদেরকে দাওয়াত দিলে কি, নিমন্ত্রণ দিলে ওরা খাইতে পারবে কিনা এই বলে। তো আমি আমার হাজবেন্ডকে বলছি, দেখো আমি একদিন একটা কিছু করে দেখাতে পারবো, আমার হাজবেন্ড বলছে আচ্ছা দেখো চেষ্টা করো। তো আমার হাজবেন্ড বলছে তুমি দেখো চেষ্টা করে যদি হয়। তো আমি প্লিজ আপনাদেরকে বলতেছি যে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি হয়তো কিছু একটা করে দেখাতে পারবো। কারণ যদি কিছু না করে দেখাতে পারি, আমার হাজবেন্ডও পরে বলবে কি তুমি না সবার মতো করে দেখাবা, কিছুই তো পারলাম না। সো আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি যে আপনারা যে ধরনের ব্লগ চান আমি সেই ধরনের ব্লগ দেব, ভালোর মধ্যে থেকে। যেমন ধরেন আমি কখনোই খারাপ কিছু ব্লগ টক করবো না, ভালো আপনারা যেটা চান সেটাই করব। বাট আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা প্লিজ। আমি নতুন, কথাবার্তা কিভাবে বলতে হয় সেটা হয়তো আমি জানি না, আমাকে যদি আপনারা বলে দেন হয়তো আমি
আমি সেভাবেই আপনাদেরকে ব্লগগুলো উপহার দেব। আর আপনারা সবাই আমার ফ্যামিলির মতো, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজনের মতোই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। কেউ আমাকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে চলে যাবেন না, তাহলে আমি খুবই কষ্ট পাবো। আমি একজন অসুস্থ মানুষ, যেমন আমি জব করতে পারি না, কোনো জব করতে পারি না, অসুস্থতার জন্য কোনো জব করতে পারে না। তো জব করতে পারি না, এই জন্য চেষ্টা করলাম যে দেখি ব্লগ করি, ফেসবুক আছে, ইউটিউব আছে, তো আমি দেখি সবাই তো পারে, আমি পারবো না কেন। যার জন্য লাউ কাটা শেষ, আমি এখন রান্না করতে যাব। আপনারা সবাই চলে আসবেন, সবাই চলে আসবেন। লাউ শাক আর ইলিশ মাছ দিয়ে লাউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।